কোষে দেখি 1.2-তে বলা আছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে দেখি। এবার এখানে যে প্রথম প্রশ্নে প্রদত্ত সমীকরণটি আছে সেটি হচ্ছে x² + x + 1 = 0। এখানে দুটি বীজ দেওয়া আছে 1 এবং -1। আমাদের যাচাই করে দেখতে হবে এ দুটি এই সমীকরণের বীজ কি না। এটি যাচাই করার জন্য আমরা x যেখানে আছে সেখানে এই সমীকরণের বীজটি বসিয়ে দেব। মানে প্রথমে 1 বসাবো, 1 বসালে হবে 1² + 1 + 1 কত হয়ে যাচ্ছে 3, এবং এটার =0 ছিল, 3 0 সমান নয়, অতএব বলা যায় 1 এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এবার আমরা -1কে বসিয়ে দেব। -1 বসালে হবে -1² + -1 এবং +1। -1 এর স্কোয়ার করলে 1 এবং প্লাস মাইনাসে -1 +1 ছিল। 1 হচ্ছে 1 0 সমান নয়, অতএব -1ও এই দ্বিঘাত সমীকরণের কোনো বীজ নয়। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। 2 নম্বর প্রশ্নে আছে 8x² + 7x = 0। এখানে দুটি বীজ আছে 0 এবং -2। আমরা এদেরকে এই সমীকরণে বসিয়ে দেখব। x এর জায়গায় প্রথমে আমরা 0কে বসাবো, তাহলে হবে 8 × 0² + 7 × 0। আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 0, এবং ডান পাশেও 0 ছিল, অতএব বলাই যায় 0 এই সমীকরণের একটি বীজ। আবার -2 বসিয়ে দেখব কি হয়। -2 বসালে হবে 8 × -2² + 7 × -2। -2 এর স্কোয়ার করলে 4, 4 × 32, এবং 7 এর সাথে -2 গুণ করলে হবে -14। 32 থেকে 14 বিয়োগ করলে হবে 18। 18 0 সমান নয়, অতএব -2 এই সমীকরণের কোনো বীজ নয়। এবার এই সমীকরণের একটি বীজ দেওয়া আছে 5/6, একে আমরা x এর জায়গায় বসিয়ে দেখব। তাহলে প্রথমে কি ছিল 5/6 x এর জায়গায় প্লাস 1/x মানে 1/5/6। তাহলে আমরা প্রথম সংখ্যাটিকে আগের মতোই রাখবো, 5/6ই রাখবো, কিন্তু পরের 5/6কে আমরা পাল্টি খাওয়িয়ে দিতে পারি, তাহলে হয়ে যাবে 6/5। এই দুটি সংখ্যার লসাগু হচ্ছে 30, 5 ও 6 এর লসাগু 30, এবং উপরে হয়ে যাবে 25 + 36 যোগ করলে 61/30। ডান পাশে কত ছিল আমাদের 13/6, এটা তো এই সংখ্যাটি 13/6 এর সমান নয়, অতএব বলাই যায় 5/6 এই সমীকরণকে সিদ্ধ করে না, অতএব 5/6 এই সমীকরণের কোনো বীজ নয়। এবার আমরা 4/3কে বসিয়ে দেখব। 4/3 x এর জায়গায় বসালে হবে x মানে কত 4/3 প্লাস 1/4/3। আগেরটার মতোই আমরা প্রথম সংখ্যাটিকে সেম রাখবো এবং পরের সংখ্যাটিকে পাল্টি খাইয়ে দেব। তাহলে এই দুটি সংখ্যার লসাগু হচ্ছে 12, এবং উপরে হয়ে যাবে 16 + 9 যোগ করলে হয় 25/12। এই সংখ্যাটিও 13/6 এর সমান নয়, অতএব বলাই যায় 4/3ও এই সমীকরণকে স্যাটিসফাই করে না, অতএব 4/3ও এই সমীকরণের কোনো বীজ নয়। এবার 4 নম্বর প্রশ্নে কি আছে x² - √3x - 6। এখানে x এর একটি বীজ দেওয়া আছে -√3। এবার আমরা x এর জায়গায় -√3কে বসিয়ে দেখব কি হয়, এই সমীকরণকে স্যাটিসফাই করে কি না। তাহলে x এর জায়গায় বসাবো আমরা কত -√3² -√3 সমীকরণে ছিল, এবং তার সাথে একটা x গুণ ছিল, x মানে হচ্ছে -√3 - 6। তাহলে -√3 স্কোয়ার করলে হবে 3, এবং এখানকার মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, এবং √3 ও √3 গুণ করলে 3 - 6। এবার এই তিনটি সংখ্যা যদি আমরা একটু ক্যালকুলেশন করি উত্তর হয়ে যাবে 0, এবং আমাদের এই সমীকরণের ডান পাশেও 0 ছিল, 0 0 সমান, অতএব বলা যায় -√3 এই সমীকরণের একটি বীজ। এরপরে আমরা আরেকটি বীজ দেওয়া আছে 2√3, এটিকে এই সমীকরণে বসিয়ে দেখব। তাহলে আমরা x এর জায়গায় যদি 2√3 বসাই তাহলে আমাদের বাঁ পাশে চলে আসবে x এর জায়গায় 2√3²
√3 ইন্টু 2√3 মাইনাস 6। যদি একটু ক্যালকুলেশন করি, 2√3 স্কোয়ার করলে হবে 12, এবং √3 সাথে 2√3 যদি আমরা গুণ করি, আমরা একটা সাইডে দেখে নেব কত হয় গুণ করলে পরে। 2√3 এর সাথে √3, √3 আর √3 গুণ করলে 3, এর সাথে 2 ছিল, তার মানে কত হচ্ছে 6, -6 এবং -6 আরেকটা ছিল। এবার একটু ক্যালকুলেশন করলে হবে 0, 0 0 সমান, যেহেতু ডান পাশে 0 ছিল, অতএব বলাই যায় এই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ 2√3। 2-এর 1 নম্বর প্রশ্নে আছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। এই সমস্যাটা সলভ করার জন্য আমরা x এর জায়গায় x এর যে মানটি দেওয়া আছে, যে বীজটি দেওয়া আছে 2/3, সেই মানটিকে বসিয়ে দেখব কি হয়, এবং x এর জায়গায় x এর বীজটি বসালে পরেই আমরা k এর মান পেয়ে যাব। তাহলে x এর পরিবর্তে যদি আমরা 2/3 বসাই, তাহলে আমাদের সমীকরণটি হয়ে যাবে 7 ইন্টু 2/3 স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এরপরে আমরা এখানে যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটিকে আমরা করে দেব পরের লাইনে। তাহলে হয়ে যাবে 7 ইন্টু 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এখানে যে গুণটা আছে সেই গুণটা যদি আমরা করে দেই, তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াবে 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার আমরা এই 9 ও 3-এর লসাগু যদি করি, তাহলে লসাগু হবে 9। অতএব পরের লাইনে লেখা যায় 9, এবং উপরে যাবে 28 প্লাস 6k মাইনাস 27। তাহলে আমাদের পরের লাইনটা হবে 28 প্লাস 6k মাইনাস 27/9 ইকুয়াল টু 0। এরপরে আমরা পরের লাইনে বলতে পারি যে হচ্ছে 28 প্লাস 6k মাইনাস 27 ইকুয়াল টু 0, কারণ 9 কোনোভাবেই শূন্য হতে পারে না এবং কোনো রাশিকে আমরা শূন্য দিয়ে ভাগ করতে পারি না। তাহলে বলাই যায় উপরে যে লবটি আছে সেটিই শূন্য হবে। এবার আমরা যদি একটু যোগ বিয়োগ করে নিই, তাহলে হয়ে যাবে 28 থেকে 27 বিয়োগ করলে 1 হয়। অতএব বলা যায় 6k প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং বলা যায় 6k ইকুয়াল টু -1। সুতরাং k ইকুয়াল টু -1/6। এটাই হচ্ছে আমাদের k এর মান। 2 নম্বর প্রশ্নে একই ধরনের প্রশ্ন আছে প্রায়। সেখানে বলা আছে k এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, হিসাব করে লিখি। এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা আগের সমীকরণের মতোই x এর জায়গায় -a বসিয়ে দেখব কি হয়, এবং x এর জায়গায় -a বসালে আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তাহলে আমরা সমীকরণটা প্রথমে লিখে নিচ্ছি যা ছিল। এবার আমরা x যেখানে যেখানে আছে সেখানে -a বসিয়ে দেব। এইবার আমাদের এখানে একটা গুণ আছে, সেই গুণটা আমরা করে দেব, এবং এখানে একটা স্কোয়ার আছে করে দেব। মাইনাস এর স্কোয়ার করলে a স্কোয়ারই হবে, এবং 3 এর সাথে মাইনাস a গুণ করলে হবে 3a স্কোয়ার প্লাস k ইকুয়াল টু 0। এরপরে আমরা একটু যোগ বিয়োগ করা যায়, সেই যোগ বিয়োগটা করে দেব। তাহলে 3a স্কোয়ার থেকে একটা a স্কোয়ার বিয়োগ করলে 2a স্কোয়ার থাকে, কিন্তু যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে, অতএব 2a স্কোয়ারের আগে মাইনাস হবে, প্লাস k ইকুয়াল টু 0। সুতরাং বলা যায় k ইকুয়াল টু প্লাস 2a স্কোয়ার। সুতরাং বলা যায় এই সমীকরণে x এর একটি বীজ -a হলে k এর মান হবে 2a স্কোয়ার। 3 নম্বর প্রশ্নে বলা ছিল যদি ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। এবার আমরা x এর যে দুটি বীজ দেওয়া আছে তাদের একে এক করে এই সমীকরণে বসিয়ে দেখব। তাহলে প্রথমে আমরা 2/3কে এই সমীকরণে বসাবো। তাহলে আমরা x এর জায়গায় 2/3 বসালে পাবো a ইন্টু 2/3 স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b ইকুয়াল টু 0। এরপরের লাইনে যদি আমরা যে গুণগুলি আছে সেই গুণগুলো যদি করে দেই, তাহলে হবে 4a/9 প্লাস 14/3
প্লাস বি ইকুয়াল টু 0। এবার আমরা এই সমীকরণটির বাঁ দিকে সংখ্যাগুলিকে যোগ করে দেব, করলে পরে আমাদের 9 ও 3-এর লসাগু 9 হবে এবং উপরে চলে আসবে 4a প্লাস 14-এর সাথে 3 গুণ করলে 42 প্লাস 9b ইকুয়াল টু 0। সুতরাং বলা যায় 4a প্লাস 42 প্লাস 9b ইকুয়াল টু 0। আমরা যদি একটু সমীকরণটিকে সিম্পলিফাই করি তাহলে হয়ে যাবে 4a প্লাস 9b ইকুয়াল টু -42। এই সমীকরণটিকে আমরা 1 নাম্বার সমীকরণ হিসেবে নাম দেব। এবার এই সমীকরণে x এর অপর একটি বীজ দেওয়া ছিল -3, সেই বীজটি যদি আমরা বসাই তাহলে আমরা আরেকটি সমীকরণ পাব। এই দুটি সমীকরণ সলভ করলে আমাদের a ও b এর মান চলে আসবে। অতএব আমরা এরপরে x এর জায়গায় -3 বসিয়ে পাব a ইন্টু -3 স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু 0। যদি আমরা গুণগুলি করে দেই তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে 9a -21 প্লাস বি ইকুয়াল টু 0। আমরা যদি সমীকরণটিকে একটু সাইড চেঞ্জ করে সিম্পলিফাই করি তাহলে সমীকরণটি হয়ে যাবে 9a প্লাস বি ইকুয়াল টু 21। এই সমীকরণটিকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দেব। এবার আমরা 1 ও 2 নম্বর সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারি। এবার আমরা 2 নম্বর সমীকরণকে যদি 9 দিয়ে গুণ করে 1 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করি তাহলে বি এর মান পেয়ে যাব। তাহলে যেহেতু 1 নম্বর সমীকরণকে কোনো কিছু দিয়ে গুণ করছি না, অতএব 1 নম্বর সমীকরণটা চেঞ্জ হবে না। তাহলে হবে 4a প্লাস 9b ইকুয়াল টু -42। 1 নম্বর সমীকরণটা চেঞ্জ হলো না, কিন্তু 2 নম্বর সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যাবে। 2 নম্বর সমীকরণকে যদি 9 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 9 আর 9 গুণ করলে 81a প্লাস 9b ইকুয়াল টু 189। এবার যেহেতু আমরা বিয়োগ করছি অতএব নিচের সংখ্যাগুলির চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এই গুণের ক্ষেত্রে তোমরা পরীক্ষার সময় এই কথাটিকে লিখে দিবে, যে কথাটিকে আমি একটু আগে বললাম। তাহলে প্লাস 9b এবং -9b ক্যান্সেল হয়ে যাবে এবং 81-এর থেকে 4 বিয়োগ করলে হয় 77। যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস ছিল অতএব এই সংখ্যাটির আগে মাইনাস হবে ইকুয়াল টু 42-র সাথে 189 যোগ করলে হবে 231 এবং সামনে মাইনাস চিহ্ন হবে। এবার আমরা এই সমীকরণটিকে যেটি পেলাম তার উভয় পাশে যদি -1 দিয়ে গুণ করি তাহলে উভয় পাশে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে। আমাদের ব্র্যাকেটে এই কথাটি লিখে দিতে হবে। সুতরাং বলা যায় a ইকুয়াল টু 231 বাই 77। যদি আমরা ভাগ করি তাহলে সমীকরণ উত্তরটি দাঁড়াবে 3। অতএব a এর মান বের হয়ে গেল 3। এবার আমরা 2 নম্বর সমীকরণে যদি a এর জায়গায় 3 বসাই তাহলে b এর মান পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব? 2 নম্বর সমীকরণে a এর মান বসিয়ে পাই 9 ইন্টু 3 প্লাস b ইকুয়াল টু 21। 9 এর সাথে 3 গুণ করলে 27 প্লাস b ইকুয়াল টু 21। সুতরাং বলা যায় b ইকুয়াল টু 21 মাইনাস 27। 21 থেকে 27 বিয়োগ করলে পরে হয় -6। তাহলে আমরা a ও b এর মান পেয়ে গেলাম। এবার 4 নম্বর প্রশ্নে সমাধান করতে বলা হয়েছে। প্রথম প্রশ্নটি ছিল 3y স্কোয়ার -20 ইকুয়াল টু 160 - 2y স্কোয়ার। এবার এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে y স্কোয়ার যুক্ত পদ আছে কিন্তু শুধু y বা y এর পাওয়ার 1 যুক্ত কোনো পদ নেই। তাহলে আমরা যে পদগুলির সাথে y আছে তাদের সমান সমান চিহ্নের বাঁ দিকে এবং যে পদগুলির সাথে y নেই তাদের সমান সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব। তাহলে খুব সহজেই প্রবলেমটি সলভ হয়ে যাবে। 3y স্কোয়ারটা বাঁ দিকে থাকলো এবং -2y স্কোয়ার বাঁ দিক থেকে ডান দিকে আসলে হবে +2y স্কোয়ার এবং ডান দিকে 160 ছিল, যদি -20কে ডান দিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে +20। 3 সাথে 2 যোগ করলে হয় 5y স্কোয়ার এবং
160-র সাথে 20 যোগ করলে 180। সুতরাং বলা যায় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 180/5। 180-কে 5 দিয়ে ভাগ করলে হয় 36। এবার সুতরাং বলা যায় ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস √36, মানে হচ্ছে প্লাস মাইনাস 6। 2 নম্বর প্রশ্ন ছিল 2x + 1 হোল স্কোয়ার প্লাস x + 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 6x + 47। এবার এই সমীকরণ সমাধান করার জন্য আমাদের একটি সূত্র জানা থাকতে হবে। সেই সূত্রটি হলো a + b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। এবার আমরা যদি প্রথম স্কোয়ারটা দেখি তাহলে এখানে a এর জায়গায় কত আছে 2x এবং b এর জায়গায় আছে 1। আমরা মনে মনে a এর জায়গায় 2x এবং b এর জায়গায় 1 ধরে প্রথম স্কোয়ারটাকে ভাঙিয়ে নেব। তাহলে হবে 4x² + 4x + 1। এবং পরের স্কোয়ারটি যদি আমরা দেখি তাহলে এখানে a এর জায়গায় আছে x এবং b এর জায়গায় আছে 1। এটাকেও আমরা মনে মনে ধরে নেব। ধরে নিয়ে স্কোয়ারটিকে ভাঙালে হবে x² + 2x + 1 এবং ডান দিকে ছিল 6x + 47। সমান সমানের বাঁ দিকে যে সংখ্যাগুলি এর মধ্যে যোগ বিয়োগ করে নেব। তাহলে 4x² এবং x² যোগ করলে হবে 5x² এবং 4x এর সাথে 2x যোগ করলে হবে 6x। 1 আর 1 যোগ করলে 2 এবং ডান দিকে 6x + 47। এবার আমরা প্রতিটি রাশিকেই সমান সমানের বাঁ দিকে নিয়ে আসব। তাহলে হবে 5x² + 6x + 2 - 6x - 47 = 0। এবার +6x এবং -6x বাদ দেওয়া যায়, তাহলে হয়ে যাচ্ছে 5x² এবং 47 থেকে 2 বিয়োগ করলে হবে 45 = 0। 5x² মানে হচ্ছে 45 এবং x² হয়ে যাবে তাহলে 45/5। সুতরাং বলা যায় x² = 9। সুতরাং x এর মান হয়ে যাবে ±√9। 9 এর বর্গমূল করলে কত হয় 3। তাহলে x এর একটি বীজ হচ্ছে +3 এবং একটি বীজ -3। 3 নম্বর প্রশ্ন ছিল x + 7 × x - 9 = 195। তাহলে আমাদের সমান সমানের বাঁ দিকে একটা গুণ আছে, এই গুণটিকে আমরা প্রথমে করে দেব। এই গুণটি করার কি নিয়ম ছিল, এই x এর সাথে এই x কে প্রথম আমরা গুণ করব। তাহলে x আর x গুণ করলে x² এবং তারপরে কি করতে হবে, এই x দিয়ে আবার এই 9 কে গুণ করব। তাহলে হয়ে যাচ্ছে -9x। এই 7 দিয়ে এই x কে আবার গুণ করব, তাহলে হচ্ছে -7x। আবার এই 7 দিয়ে এই 9 কে গুণ করব, তাহলে হয়ে যাচ্ছে +63 = 195। এবার আমরা একটু যোগ বিয়োগ করে নেব। x² এর কোনো জোড়া নেই, অতএব x² থাকবে এবং 9x এর সাথে 7x যোগ করলে -16x + 63 = 195। এবার আমরা একটু সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করলে আমাদের সমীকরণটা দাঁড়াবে x² - 16x + 63 - 195 = 0। এবার যদি আমরা এখানে একটা যোগ করার মতো জায়গা আছে, সেই যোগটা যদি আমরা করে দিই তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে x² - 16x এবং 195 থেকে 63 বিয়োগ করলে হয় 132 এবং যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস ছিল অতএব এখানে মাইনাস হবে। এবারে আমরা 132কে এমন দুটি অংশে বিভক্ত করব যাতে ওই দুটি অংশের যোগফল অথবা বিয়োগফল 16 হয়। তাহলে 132-র আমরা উৎপাদকগুলি বের করে নেব। তাহলে 132-র উৎপাদকগুলি হলো 2 × 2 × 3 × 11। তাহলে আমরা দুটো জোড়া নিয়ে দেখব। 2 আর 2 গুণ করলে 4, 3 আর 11 গুণ করলে 33। এই কম্বিনেশনে আমাদের 16 মিলছে না, তাহলে আমাদের আরেকটা কম্বিনেশন ট্রাই করব। 2 আর 3 গুণ করলে 6 এবং 2 আর 11 গুণ করলে 22। 22-এর থেকে 6 বিয়োগ করলে 16 হয়। তাহলে আমরা এই সমীকরণটিকে এইভাবে লিখতে পারি x² - 22x + 6x - 132 = 0।
তা এবার আমরা এই প্রথম দুটি সংখ্যা থেকে এক্সকে কমন নেওয়া যায়, নিলে থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস 22, এবং এই দুটি সংখ্যা থেকে 6 কমন নেওয়া যায়, নিলে থাকবে এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনের সমীকরণটা হয়ে যাচ্ছে, এখানেও এক্স মাইনাস 22 আছে, এখানেও এক্স মাইনাস 22 আছে, তাহলে আমরা এক্স মাইনাস 22কে কমন নিতে পারি, এবং এখানে ছিল এক্স এবং এখানে ছিল প্লাস 6 ইকুয়াল টু 0। এবার যেহেতু দুটি সংখ্যার গুণফল শূন্য আছে, তাহলে আমাদের তিনটা সিচুয়েশনেই দুটি রাশির গুণফল শূন্য হতে পারে। প্রথম কন্ডিশনে এক্স মাইনাস 22 এটাকে শূন্য হতে হবে, দ্বিতীয় কন্ডিশনে এক্স প্লাস 6 এটাকে শূন্য হতে হবে, অথবা এক্স মাইনাস 22 এবং এক্স প্লাস 6 উভয়ই যদি শূন্য হয় তাহলেও তাদের গুণফল শূন্য হবে। তাহলে আমরা লিখব হয় এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0, সুতরাং বলা যায় এক্স এর মান 22, অথবা বলা যায় এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু -6। তাহলে আমাদের এক্স এর একটি বীজ হচ্ছে 22 এবং অপর বীজটি হলো -6।